নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা দেশে ফেরার আগে আমি বলেছিলাম যে 2 মাসের মধ্যে সব হাওয়া হয়ে যাবে। এই 1 জুন একটা চ্যানেলে আমি বলেছিলাম। তা এখন পলায়ন শুরু। প্রথম পলায়নটা কে করলো? সৈয়দ রেজওয়ানা হক। তিনি মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তারপরে গতকাল রাতে 9টা 10-এ একেবারে বউ বাচ্চা নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকী তিনি BG-139 ফ্লাইটে উঠে তিনি তুরস্ক হয়ে তিনি যাবেন বোধহয় সুইজারল্যান্ড। এবার বাকি আরো লিস্টে আছে। আমি টোটাল 17 জনের লিস্ট অনেকদিন আগে বলেছিলাম, এটা খুঁজে বার করতে হবে বলে এখন বার করতে পারছি না। অর্থাৎ পলায়নটা জারি হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখবেন রোজ একটা দুটো করে পুটপাট কেটে পড়ছে। আমি সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনি লিখে রেখে দিন আজকে 1 জুন, 2 মাসের মধ্যে সব পালিয়ে যাবে। 2 তারিখে আপনি আমাকে ধরবেন। তো মানে 2 মাস বাদে 2 তারিখে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সকালবেলা আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি ভোর ভোর ছুটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গিয়ে ব্রেকফাস্ট করেছেন। তার মানে কত সকালে উনি 8টার মধ্যেই ব্রেকফাস্ট করে ফেলেন। এখন কেন গিয়েছেন, কি ব্যাপারে এমন ঝটপট ছুটে যাওয়া, আমি এটা এখনো পর্যন্ত খবর পাইনি। আমার এমনি খবর করতে বসতে দেরি হয়ে গেল, দাড়ি ফাড়ি কিছুই কাটা হয়নি। আপনারা চেনা মানুষ, চেনা মাউনেরা বইতের কি দরকার, তাই এই দাড়ি থাকা অবস্থাতেই আপনাদের সামনে চলে এলাম। তা আরও কিছু কিছু ডেভেলপমেন্ট আছে। যেমন শেখ হাসিনা ঘরে ফেরার আগে তিনি বহু কাজ করছেন। তিনি গতকালকে, আমি একদিনের রুটিন বলছি, গতকালকে তিনি 6টা দেশের সঙ্গে, 6টা দেশের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। দেশের মধ্যে 16টি সংসদীয় আসনের যারা লোক রয়েছে তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এছাড়া মেলের উত্তর দিয়েছেন 7টি, SMS এর উত্তর দিয়েছেন 926টি। তার মানে এটা হচ্ছে তার একদিনের কার্যক্রম। আপনারা যারা বলেন না শেখ হাসিনার এত বয়স হয়েছে, এই কাজটা বোধহয় আমরাও করতে পারবো না। আমাদের যদি বলা হয় এই কাজটা তুমি করো একদিনের মধ্যে, আমি একদিনের মধ্যে কাজ করতে পারবো না। কারণ 6টা দেশের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তিনি কথা বলে গিয়েছেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় সতর্ক হয়ে কথা বলা, ওয়ার্ড মেপে, শব্দ ঢুঁড়ে, সঠিক শব্দ চয়ন করে এই মিটিংগুলো করা, সেগুলো অত্যন্ত দুরূহ কাজ যখন তার কাছে কোনো দোভাষী বা তাকে হেল্প করার কেউ নেই। তিনি একাই 100। আরো কিছু কিছু ঘটনা ঘটছে। এখন জয়শঙ্করজি কেন গেছেন সেটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমি হয়তো সন্ধ্যেবেলার দিকে খবরটা পাবো, যতক্ষণ না পর্যন্ত উনি সাউথ ব্লক থেকে ওখান থেকে বেরোবেন আমি এই খবর পাবো না। তবে শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিরছেন এবং ফেরার আগে যে কাজগুলো করার সেই কাজগুলো উনি এখন করে যাচ্ছেন। আর ভেতরে ভেতরে এই যে তোফায়েল সাহেব মারা গেলেন, উনি
তাকে অন্তিম শয়ন করার পর এই যে হঠাৎ করে এত বড় মিছিল হলো, এত মাইক লাগানো হলো, এত পতাকা লাগানো হলো, এই দিনহীন লোকেরা টাকা পেল কোত্থেকে? একবার আপনাদের মনে প্রশ্ন জাগে না? টাকা পেল কোত্থেকে? কারা এই অর্গানাইজটা করেছে? কেউ তো অর্গানাইজ করেছে। 1 লাখ লোক যদি হয়, কেউ তো অর্গানাইজ করেছে। লম্বা করে একবার মাইক লাগানো, তারপরে তো ওই মিছিল, মশাল নিয়ে মিছিল, এগুলোর জন্য তো একটা মানে বেস তৈরি করার ব্যাপার থাকে। তাহলে বেসটা তৈরি করলো কে আর অর্থ দিল কে? আমি বহুদিন আগে বলেছিলাম যে ভারতবর্ষ বেশ কিছু অর্থ দিয়েছে, বহুদিন আগে বলেছিলাম। এখন আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছেন, তারা এখন তেড়ে ফুড়ে কাজ করছেন, একেবারে ঘর বাড়ি মানে একদম ঝাড় দিয়ে সব পরিষ্কার করার জন্য। ওদিকে খলিলুর রহমান, তিনি ওখান থেকে ফিরে এসে, হেগ থেকে ফিরে এসে তিনি গদগদ হয়ে তারেক রহমানের সামনে গিয়ে বলেছেন, আমি বিশ্ব জয় করে এসেছি। তারেক রহমান ওনাকে বলেছেন, আপনি বিশ্ব জয় করেছেন না ঘোড়ার ডিম করেছেন? আপনি কোনো দেশের সঙ্গে একটা আমার বৈঠকের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, না ভারতের সঙ্গে, না চীনের সঙ্গে, না রাশিয়ার সঙ্গে, না পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে, না মায়ানমারের সঙ্গে। ভারতীয় বিদেশমন্ত্রীকে দেখুন আর আপনাকে দেখুন, আপনি এসে আমার বিশ্বজয়ের কথা আমায় শোনাবেন না। খলিলুর তো মুখ চুপ করে চলে গিয়েছে, আর খলিল ফিরে তাকায়নি। এখন আপনারা অপেক্ষা করুন। আমি তো প্রথম বলি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং যথাসময়ে ফিরবেন। আমি বলেছি 2 মাস, 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। তার প্রেক্ষাপট একদম তৈরি হয়ে গিয়েছে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষে কাজ টাজ গুটিয়ে দিয়ে তিনি দেশের উদ্দেশ্যেই রওনা হবেন। আর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের দেশের সেনাবাহিনী ট্রেন দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিল, আপনাদের দেশের সেনাবাহিনী কিন্তু ট্রেন নিয়ে এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। এবার সেটা সত্যি হয় কি মিথ্যে হয়, সেটা ভবিষ্যৎ বলবে। আমি দেখুন, ভবিষ্যৎ দ্রষ্টা তো আমি নই। আমি যেরকম খবর পাই সেই খবরগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বলি। যেমন এই 2জন পালিয়ে গেছে, এই খলিলুর এসে দেখা করেছে, শেখ হাসিনা এতজনের সঙ্গে কথা বলেছেন, এত SMS করেছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, সংসদীয় 16টি আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গীত সাহিত্যের সঙ্গে কথা বলেছেন। আমি যে খবরগুলো পাই সেই খবরগুলোই তো বলি। এখন এই যে খবরটা আমি নিজে থেকে বলছি না, যেটা হচ্ছে আমি সেনাবাহিনীর সূত্র থেকে পেয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে, যে তাকে বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে এসেছিল। এবার বাংলাদেশের বিমান বাহিনী তাকে নিয়ে আবার ওখানে পৌঁছে দেবে। তা আমার কথা মেলে কি মেলে না, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আর পলায়ন যেটা শুরু হলো, সেই পলায়নটা আরো জারি থাকবে। এ তো সবে শুরু, কলির সন্ধে যাকে বলে। এবার দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা জনাব, খেলা জম গিয়া। হ্যাঁ, হিন্দিতে বলে, বাংলায় বলে খেলা জমে ক্ষীর। আপনাদের হচ্ছে খেলা জমে ক্ষীর। এখন জানতে হবে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের কি এমন কথা হলো যে তিনি তড়িঘড়ি সেখানে দৌড়ালেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।